মাত্র দিন চারেক আগেও তাইজুল, সুনীল নারিন আর নূর আহমেদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পিন নয়, জাদুবিদ্যা এই শিরোনামে প্রমোশন করেছিল ডারবান সুপার জায়ান্টস। প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টি-20তে তাইজুলের সুযোগ পাওয়াটা চমক জাগা নিয়ে হলেও তার বাদ পড়াটা আরও বেশি চমক হয়ে এলো। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাইজুলের বদলি হিসেবে সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে ভিড়িয়েছে ডারবান। তাই তাইজুলের প্রথম কোনো বিদেশি লিগে খেলার স্বপ্ন আপাতত স্বপ্নই থাকছে। তাইজুল ইসলামের এসএ টি-20র নিলাম থেকে দল পাওয়াটা ছিল বেশ চমকের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তাইজুলের রেকর্ড গড়পড়তা। দেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত তাইজুল বিপিএলে নিয়মিত ম্যাচ পান না কোনো আসরেই। তাই তাইজুল এসএ টি-20র মতো কোনো টুর্নামেন্টে খেলবেন সেটা হয়তো তিনি নিজেও ভেবেছিলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এসএ টি-20র নিলাম থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লক্ষ টাকাতে তাইজুলকে কিনে নেয় ডারবান সুপার জায়ান্টস। এসএ টি-20র সাথে প্রায় একই সময়ে আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও। তাই তাইজুল দক্ষিণ আফ্রিকা যাবার ছাড়পত্র পেতেন কিনা সেটাও একটা প্রশ্ন। যদিও ডারবান সরাসরি কোনো কারণ জানায়নি কেন তারা তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে দলে টানল। গত ৫ই নভেম্বর তাইজুলকে নিয়ে প্রমোশন করা দল কেন সেই খেলোয়াড়কেই ছেটে ফেলবে সেটাও বেশ চমক খন পর্যন্ত। এদিকে ডারবান ফ্র্যাঞ্চাইজির মালিকের দল আইপিএল এর লখনৌ সুপার জায়ান্টস। খেলোয়াড়ি জীবনেই সেই দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন কেইন উইলিয়ামসন। ২০২৬ আইপিএলে লখনৌর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারের দায়িত্বে দেখা যাবে এই সাবেক কিউই তারকাকে। গুঞ্জন আছে উইলিয়ামসনকে এসএ টি-20তে পাবার বিষয়টি নিশ্চিত হবার পরেই তাকে দলে নেবার সুযোগ খুঁজছিল ডারবান। তাই অনেকটা কোপটা গিয়ে পড়ল তাইজুলের ঘাড়েই। তাইজুলকে বাদ দিয়েই কিউই সুপারস্টারকে দলে নেবার কাজ ছেড়েছে ডারবান সুপার জায়ান্টস। তাতে আপাতত তাইজুলের বিদেশি লিগার খেলার স্বপ্নটা ভঙ্গ হলো। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।